রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের ৩ জন মানুষের একটি ঘটনা শোনালেন। ঘটনাটি ৩ জন মানুষ ভ্রমণে বের হয়েছিল। হঠাৎ প্রবল বৃষ্টির কারণে তারা একটি গুহায় আশ্রয় নিল। কিন্তু পাহাড় থেকে বিশাল একটি পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল। তারা ভেতরে আটকা পড়ে গেল। তখন তারা একে অপরকে বলল, আমরা মুক্ত হতে চাইলে আমাদের সৎকর্মের কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রথম জন বলল, হে আল্লাহ, আমি একদিন শ্রমিকদের মজুরি দিলেও একজন শ্রমিককে মজুরির আমি রাখতে ভুলে যাই। পরে আমি সেই টাকাটা দিয়ে ব্যবসা করি। আল্লাহর কৃপায় সেটি বাড়তে বাড়তে অনেক সম্পদে পরিণত হয়। যখন সেই শ্রমিক ফিরে আসে আমি তার সবটুকু তাকে দিয়ে দিই। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও। তাদের চোখের সামনে পাথরটি সামান্য সরে গেল, কিন্তু বের হওয়ার মতো ফাঁক হলো না। দ্বিতীয় জনের দোয়া বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম। একদিন তাকে আমি অনৈতিক কাজে বাধ্য করতে চেয়েছিলাম, সে রাজি হয়নি। পরে যখন কষ্টে পড়ল আমি তাকে সাহায্যে প্রতিশ্রুতি দিলাম, কিন্তু শর্ত দিলাম তার সাথে খারাপ কাজ করার। সে মেনে নিল। তবে তখন আমি কাছে গেলাম, সে কেঁদে বলল, আল্লাহকে ভয় করো, এটা করো না। আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম আর তাকে সাহায্য করলাম আল্লাহর ভয়েই। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও। পাথরটা আরও সরল, তবে এখনও তারা বের হতে পারল না। তৃতীয় জন বলল, হে আল্লাহ, আমার মা বাবা ছিলেন বৃদ্ধ। আমি প্রতিদিন প্রথমে তাদের দুধ খাওয়াতাম, তারপর পরিবারের অন্যদের। এক রাতে দেরি হয়ে যায়, আমি দুধ নিয়ে এলাম, কিন্তু তারা ঘুমিয়ে পড়েছিল। আমি সারা রাত তাদের জাগার অপেক্ষায় করলাম, অথচ আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল। তবু আমি আগে মা বাবা না খাইয়া তাদের দেইনি। সকালে তারা জেগে উঠলে আমি দুধ খাওয়াই। হে আল্লাহ, যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও। অবশেষে বিশাল পাথর একেবারে সরিয়ে গেল আর তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে আসতে পারল।